على علي سيدنا আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই কিয়ামতের দিন কোন মানুষের গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না, বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাহাবায়ে কেরামগণ আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, এই কিয়ামতের দিন কি কোনো মানুষের গাতে কাপড় থাকতো না? রাসূলুল্লাহ ফরমায়, হ্যাঁ। আল্লাহর নবী ফরমায়, দুইজন মানুষের মধ্যে কাপড় থাকবো। এই দুইজন মানুষ হইল আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ কবর শরীফ থেকে কাপড় দিয়া উঠাইব, বলো সুবহানাল্লাহ। আর একজন নবীরে জমিনে উঠার পরে সর্বপ্রথম যখন খবর তাকি উঠিবা, তখন আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে তানে কাপড় ভিন্দাই লইব। এই নবীর নাম হইল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এখানে বিলে জান শরীর তাকি কাপড় আপনার খুলিয়া ইভেন একটা টাকার নাল পর্যন্ত আপনার নমরুদের আগে না, তানে আগুনের কুণ্ডের মধ্যে ফলাইছিল আল্লাহরে খুশি এবং রাজি রাখার জন্য। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামে আগুনের মধ্যে পড়িয়া সেই মহাবিপদের সময় আল্লাহর দরবারে সাহায্য চাইছেন। আল্লাহ খুশি এবং রাজি হইয়া আল্লাহ কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ ইব্রাহিমের কাপড় ভিন্দাইবা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর কনিষ্ঠা মেয়ে। ফাতেমারে রাসূলুল্লাহ বড় মহব্বত করতা। কিতাবে বর্ণিত রাসূলুল্লাহ ফাতেমার হাতের মধ্যে এইভাবে চুমা খাইতা আর বলতো, ফাতেমা, তোমার শরীরের মধ্যে, তোমার হাতের মধ্যে, তোমার দেহের মধ্যে আল্লাহ বেহেশতের খুশবু রাখছে, বলো সুবহানাল্লাহ। সেই ফাতেমা রাসূলুল্লাহর কাছে এনে এখন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমি জানতে চাই ও নবী, কাল কিয়ামতের দিন আমি ফাতেমাও কি উলঙ্গ থাকবো? রাসূলুল্লাহ ফরমায় না। ফাতেমা ও মহিলা, রাসূলুল্লাহ ফরমায় না, ফাতেমারে নতুন চাঁদ হইছে, তুমি দেখছো নি? নতুন চাঁদ দেখা হইল সুন্নাত। আমরা যখন চাঁদ দেখি তখন দোয়া পড়ি, পড়ি কি পড়ি না? আমরা চাঁদ দেখি, দোয়া পড়ি। প্রত্যেক চন্দ্র মাসের 4টারে দেখবা চাঁদ দেখা সুন্নাত, দোয়া পড়া সুন্নাত। আমরা খালি ঈদের চাঁদ খুঁজাই, আমরা খালি শবে বরাতের চাঁদ খুঁজাই। না না, গোটা বছরের 12টা মাসের 4টারে আপনি খুঁজাইবা। ফাতেমারে ফরমায়, ও ফাতেমা, তুমি চাঁদ দেখছো নি? খেয়াল করবা, আমরার বেটি, আমরার বরিন যারা, এরা মোবাইল লিয়া সারা দিন রাত বুয়াত, তখন বেআদবি মাফ দিবা। আমি আজকে বাদ খাইতাম না হিসাবে ইমাক মাতি লইয়া খেয়াল করতা নিমাক আন্না লগন দি দিবা তরকারি হিসাবে ইমাক মাথা গেল না, অনে মাতি লইয়া আজকে বাদ খাইতাম না। আমরার বনিন আপনার মোবাইল হাতে লইয়া নমাজ মন কি রে আপনার ছাড়ি দেন, আমরার বাইনকে নমাজ মন কি দিনদারি ইসলামের খেদমত ছাড়ি দেন কিতা করিয়া মোবাইলের মাঝে। বেআদবি মাফ দিবা, মাত হাসানা মিশা মাস আল্লাহ আল্লাহ আমরা মাফ দেখো, আল্লাহ আমরা এটার থেকে হেফাজত করুক। মোবাইলও কিতা বলে খালি কোরআন শরীফের তিলাওয়াত দেখা যায়, ওলা ইয়া আল্লাহ এগু কুলিলেও খালি আপনার বাদ বাদ পিকচার, বাদ বাদ অশ্লীল আপনার কথা বেশিরভাগ আছে। আংশিক বালা হওয়া যায়, যদিও সাপোর্ট করেন বেশি বাদ হওয়া যায়, হাসা কথা কইয়া। এর কারণে আমি এটা মোবাইল লইও না। এবার ব্যতিক্রম, আমি 2024 একটু না লইলে হয়েছে না। এবার একটা সরকারে আইন করছে যে ডিস্ট্রিক্টর বাড়া কোনোখানে ওয়াজও যখন যাওয়া হয়, তখন প্রায় জায়গাতে আপনার কিতা দেওয়া লাগে, এই যে আইডি প্রুফ যেগুলা, এগুলা ওয়াজ কমিটির দেওয়া লাগে। বড় বড় প্রোগ্রামর এগুলা নিয়ে আপনার ইয়ত আইডি দেওয়া লাগে আপনার থানাত নিয়া। খারে কত বিল কইব, ও আমার এক বদর লোকে কইলা যে আর আপনি না লইলে হইতো না, আমি এগুলো লইছিল। ইয়া আল্লাহ দেখা যায় এগুলো খালি খারাপ খারাপ ছবি আমার, নাউজুবিল্লাহ। আর একবার লইছিলাম, লইয়া আল্লাহ আমি 7 দিন রাখিয়া বেছিলিছি। ও আমি একজন জান্ডা কম্পিউটার বিশেষজ্ঞ একজন কইলাম যে অপশন কোনটা আছে, এগুলো বন্ধ করা যায় নি, বিলে দিয়ে যায়। ও বন্ধ করে দেওয়ার বাদে দেখা যায় এলকো হাসাও আয়। যাই হোক, বেআদবি মাফ দিবা। আমি বালা মানসিকতা সাবিত করিয়েন না, এই জাতীয় মন মানসিকতা আমরা খোঁজনের মাঝে আছে। খারাপ পারানি আমার মাথা নেই, খোঁজনের কাছে আছে। আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া, মানুষ ও জিনিসও লালাহিত হয়, লালসমন্দ হয় যে গুত্তারে বাধা দেওয়া হয়। যেমন গরু বের যেন অনগে ধাক্কা মারে, বের যেন অনগে গরুয়ে ধাক্কা মারে, খোলা হইলি বে ভিডিও চাইতো না।
আশ ফালিলে রুয়া যেন অনুজ্ঞা পড়ে মানুষ হলা আপনার যে জিনিসটা কি বাধা দেওয়া হয় ও জিনিস খালি তার মন আকৃষ্ট হয় শয়তানে তারে আগ বাড়াইয়া দেখো নাউযুবিল্লাহ খারাপ পাইও না আমার কথা হলো আমরা ও খারাপ জিনিস দেখি দেখি আমরা সময় অতিবাহিত করি নাউযুবিল্লাহি মিন যালিক আপনারে আমারে আমরারে আমরা সর্বজাতির এটা থেকে আল্লাহ হেফাজত করুক খারাপ পাইও না ভাই বল আমিও গুনাহগার আপনারা নেককার অবশ্য সত্য ধ্রুব সত্য তবে আমার মোতাবিক যদি খেয়রর দিলর মাঝে এই জাতীয় খারাপ সেন্স আইতে এটার থেকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া ইমানের উপরে সাবিত থাকতামটা কিন্তু আমরা দায়িত্ব কর্তব্য নিভাই তে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে কিতা কইতাম চাই আর খেয়াল করো বেয়াদবি মাফ দিও কথা এখন কইছি খারাপ পাইছো এক বাক্য কো খারাপ পাইছো বিলকুল হাসামা ফাতেমা তুমি সান দেখছো নি ইয়া রাসূলুল্লাহ আমি সান দেখি নাই ফাতেমা রে তুমি সান দেখছো নি না কিচ্ছু মাতুই না দুইবার তিন নম্বর বার জিকাইছেন ফাতেমা রে ফাতেমা তুমি সান দেখছো নি আল্লাহর হাবিবরে মুস্কি আসি দিয়া মা ফাতেমা ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ আমি দেখছি না বলে কেন তুমি দেখলাই না যদি তুমি দেখতাই তাহলে তো সান দেখার দোয়াটা বলিলাই না আল্লাহর কাছে তুমি গ্রহণযোগ্যতা অর্জন করলাই না আমরা দোয়া বলিনি আল্লাহুম্মা হিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতিল ইসলামি রাব্বি রাব্বিকাল্লাহু ইয়া হিলাল বলিনি ফাতেমা ফরমাইনি ইয়া রাসূলুল্লাহ আমার লজ্জা লাগে আপনারে আমি কইতাম নবী গো আমি এজন্য সান দেখি না এই নতুন চাঁদ পৃথিবীর কত পুরুষ জাতীয় দেখছে হায় ইয়া রাসূলুল্লাহ আমার মনে চায় না যে এই শান্তিকে দেখতাম যে সান ভাই দি খালি পেকে না বেটাইতে চাইছে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খান্দি দিছেন খান্দিয়া কোন ফাতেমা রে ওটাও তো তোমার আল্লাহ জান্নাতের সারা বেটিত সরদার বলে মাত বুঝা গেছে বিসাব ও আমরা ও বেটিন জাতর বেটি ও নবীর বেটা জাতর বেটা আমরা বাদ জিনিসের ভাই খেয়াল থাকেনি না থাকে না থাকে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবী গো কিয়ামতের দিন আমি ফাতেমা ও লেঙ্গা উঠিব দি যে ফাতেমা সান দেখতে কিন্তু গয়রত করয় ও ফাতেমা ফরমানো আব্বা জান কিয়ামতের দিন আমার মা খাদিজা ও লেঙ্গা তাকবানি আমার মা আয়েশা লেঙ্গা তাকবানি আমিও লেঙ্গা তাকবনি রাসূলুল্লাহ ফরমান ফাতেমা রে সেই দিন সর্বজাতি মানব রে আল্লাহ লেঙ্গা করে উঠাইব ও নবীজি সেই দিন কি আমার কোনো লজ্জা লাগতো নাই সেই দিন কি কোন পুরুষের দিকে আমার কি নজর দাইতো নাই কোন পুরুষ কি আমার দিকে নজর করতো নাই রাসূলুল্লাহ ফরমাইল মা ফাতেমা রে ওই দিনের নাম কিয়ামত ওই দিনের নাম কিয়ামত যেই দিন কোন মানুষে তার লজ্জাস্থানের বাইরে সে লক্ষ্য করবার কোন সুযোগ তার থাকবে না কোন মানুষের সেই দিন লজ্জাস্থানের দিকে লক্ষ্য করার জুকা কোনো ক্ষমতা থাকবে না প্রত্যেক থাকবে তার চিন্তায় পরিশান সেই দিনের নাম হলো কিয়ামতের দিন সাহাবায়ে কেরামগণ আরজ করেন ইয়া রাসূলুল্লাহ সেই দিন সর্বনবীর উম্মত কি পথ হারা থাকবা বিলে থাকবা ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী আমি আবু বকর আপনার সাহাবী আমি ওমর আপনার সাহাবী উসমান আপনার সাহাবী আলী এইভাবে আপনার উম্মতের মধ্যে আম খাস যত উম্মত আপনারে যারা পছন্দ করেন আপনার দিন দিয়ে যারা বিশ্বাস করছে নবী গো সেই দিন তারা যদিও পরিশান থাকে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ কিলা তারারে পরিচয় পাইবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন কথাটা লক্ষ্য করিও ইয়াউমা তাবিয়াদু উজুহুম ওয়া তাসওয়াদু উজুহ কুরআন শরীফে আল্লাহ কয় এই দিন এক গুরু মানুষের চেহারাটা কালা থাকবো আর এক গুরু মানুষের পরিষ্কার থাকবো আল্লাহর হাবিবে ফরমায়েন কথাটা লক্ষ্য করিও এই যারার চেহারাটা পরিষ্কার থাকবো
তাফসীরে জালালাইন শরীফের মধ্যে আনছেন যারা আহলে সুন্নাত মতাদর্শী তারার চেহারাটা পরিষ্কার থাকবো। জোরে বলো সুবহানাল্লাহ। সেই দিন রাসূলুল্লাহ ফরমায় আমার উম্মতগণ লক্ষ্য করিও, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনে আমার এমন একটা ক্ষমতা দিবা। রাসূলুল্লাহ এক্সাম্পল দিন, একজন মালিকর একজন যদি আপনার তত্ত্বাবধায়কর যদি এক ফাল গরু থাকে মাঠের মধ্যে চরায়, আর এর মধ্যে সানখোফালি যা গরু বা ছাগল একজন মালিকর থাকে, মালিকে যদি চায় তাহলে পছন্দ করিয়া তার সম্পদটারে তার আয়ত্তে বাঁচিয়ে আনতে কোনো অসুবিধা হইব না। আল্লাহর হাবিবে ফরমায় সেই দিন আমার উম্মতের চেহারা দেখিয়া আমি পরিচয় করতে পারবো সে আমার উম্মত। জুড়ে বলো সুবহানাল্লাহ। নবীজি ফরমায় তুমি তাই নামাজ পড়ো, তুমি তাই ওযু করো, তোমার তার চেহারা কিয়ামতের দিন পরিষ্কার থাকবো। এত এই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আল্লাহ রাব্বুল ইজ্জতে আওলাদে আর মালে কোনো খাস দিত নাই। ও কিয়ামতের দিন আল্লাহ সাহায্য করত এই জাতীয় দৌলতের মাধ্যমে, যে দৌলত আপনি আল্লাহর রাস্তা খয়রাত করেন এই দৌলতে আল্লাহ আপনারে আমারে সাহায্য করে। এই মসজিদের ওয়াস্তে আল্লাহরে খুশ করার লাগি আপনার মা নাই বাবা নাই, এই অর্থে আপনারা 1000 টাকা দেওয়ার জন্য কোন ব্যক্তি আছে যে আমার মা বাপ খবর না যাত হইতা কিয়ামতের দিন আমার মা বাবার সামনে আমার মুখ উজ্জ্বল হইতো, দাতা হিসাবে পৃথিবীর মানব জাতির সামনে সোনার টুপি মাথায় দিয়ে আমি দাঁড়াইতাম, আল্লাহ কবুল করতো। এই নিয়তে সর্বপ্রথম একজন মানুষ 1000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ। নাম লেখো ওগুলা বাকি করে দাও। আমার এই ভাই সাহেবের নাম কিটা? হ্যাঁ, সিরাজুল হক চৌধুরী। নারায়ে তাকবীর। জনাব সিরাজুল হক চৌধুরী সাহেব 1000 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমিন আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। আয় আল্লাহ, সিরাজুল হক চৌধুরী সাহেবের 1000 টাকার কবুলের মঞ্জুর করো আল্লাহ। আপনার বন্দার 1000 টাকার বিনিময়ে আপনার বন্দার মা বাপ দাদা দাদি নানা নানি আজিজা কারি বৃষ্টি কুটুম গোষ্ঠী গাড়া বন্ধু বান্ধব তামাম রে আপনি মনিবে মাফ করিয়া দেও। আমিন আমিন আমিন। 2 নম্বর খেয়ে দিবা।